একটি রাত, মাত্র একটি রাত, যে রাতে আকাশ ও পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে গিয়েছিল, যে রাতে একজন মানুষ এমন জায়গায় পৌঁছেছিলেন যেখানে কোনো ফেরেশতাও যেতে পারেনি, যে রাতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাকে এমন কিছু দেখিয়েছিলেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মন কল্পনাও করতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, কেন কেন আল্লাহ তাআলা এই বিশেষ রাতটি বেছে নিয়েছিলেন? কি এমন ঘটনা ঘটেছিল যার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল? এবং সবচেয়ে বড় কথা, সেই রাতে ঊর্ধ্ব জগতে কি এমন রহস্য লুকিয়েছিল যা আজও আমাদের ঈমানকে শক্তিশালী করে তোলে? মক্কার সেই কঠিন দিনগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গভীর দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁর প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। চাচা আবু তালিবও চলে গেছেন, যিনি ছিলেন তাঁর একমাত্র ভরসা, একমাত্র আশ্রয়। চারিদিকে শুধু অন্ধকার। কাফেররা আরও বেশি নির্যাতন শুরু করেছে। তায়েফে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, সেখানকার মানুষেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। রক্তে ভিজে গেল তাঁর পবিত্র শরীর, জুতা রক্তে ভরে গেল। এমন সময় যখন মনে হচ্ছিল পৃথিবীতে আর কোনো আশা নেই, আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীকে ডাকলেন এমন এক সফরে যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। রাতের নিস্তব্ধতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা শরীফের কাছে হাতিমে ঘুমিয়েছিলেন। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে জাগালেন। কিন্তু এবার জিব্রাইল আলাইহিসসালামের সাথে ছিল এক অদ্ভুত বাহন। এর নাম বোরাক। এমন এক সৃষ্টি যা ঘোড়ার চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়, যার গায়ের রং ধবধবে সাদা, যার গতি এতটাই দ্রুত যে চোখের পলকে মাইলের পর মাইল অতিক্রম করে ফেলে। যেখানে তার দৃষ্টি শেষ হয় সেখানেই তার পা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে বসলেন এবং শুরু হলো সেই মহাযাত্রা। মক্কা থেকে জেরুজালেম, সেই মসজিদুল আকসা যেখানে হাজারো নবী রাসূল নামাজ পড়েছেন, যেটি মুসলমানদের প্রথম কিবলা ছিল। কিন্তু জানেন কি, মসজিদুল আকসায় পৌঁছে কি হয়েছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়লেন, তখন কারা তার পেছনে দাঁড়িয়েছিলেন? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সবাই সেই নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়েছিলেন। কল্পনা করুন সেই দৃশ্য। সমস্ত নবীদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি হলেন সমস্ত নবীদের নেতা। কিন্তু এটি তো শুধু শুরু ছিল। এরপর শুরু হলো আসল মিরাজ, আকাশের দিকে যাত্রা। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা যাব সেই জায়গায় যেখানে কোনো মানুষ কখনো যায়নি। মসজিদুল আকসা থেকে একটি সিঁড়ি নেমে এলো, এর নাম মিরাজ। সেই সিঁড়ি দিয়েই শুরু হলো ঊর্ধ্বগমন প্রথম আকাশের দিকে। কিন্তু প্রথম আকাশে পৌঁছে দরজায় কড়া নাড়লেন জিব্রাইল আলাইহিসসালাম। ভেতর থেকে প্রশ্ন এলো, কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি জিব্রাইল। ওপার থেকে প্রশ্ন আসলো, তোমার সাথে কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন এলো, তাকে কি ডাকা হয়েছে? উত্তর হলো, হ্যাঁ। এরপর দরজা খুলে গেল। প্রথম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিসসালামকে, মানব জাতির আদি পিতা, যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাসলেন, বললেন, মারহাবা, স্বাগতম হে পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবী। কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একটি অদ্ভুত বিষয়। হযরত আদম আলাইহিস সালাম মাঝে মাঝে ডান দিকে তাকিয়ে হাসছেন, আবার বাম দিকে তাকিয়ে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ডান দিকে তিনি দেখছেন জান্নাতবাসী তার সন্তানদের, তাই তিনি খুশি হয়ে হাসছেন, আর বাম দিকে দেখছেন জাহান্নামবাসী সন্তানদের, তাই কাঁদছেন। ভাবুন তো, একজন পিতার কষ্ট, যিনি সন্তানদের জাহান্নাম দেখে তিনি কাঁদছেন। আর আমরা কি ভাবি আমাদের পরিণতি নিয়ে? আমরা কি চিন্তা করি আমাদের বাবা মা জান্নাতে গিয়ে আমাদের জন্য কাঁদবেন নাকি হাসবেন? এরপর দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। তাঁরা দুজনে ছিলেন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালামকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন। তার চেহারা ছিল লালচে সাদা, মাঝারি উচ্চতার, চুল ছিল সোজা। তাঁরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, বললেন, মারহাবা, স্বাগতম হে পুণ্যবান ভাই এবং পুণ্যবান নবী। তৃতীয় আকাশে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। কল্পনা করুন, পৃথিবীর সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য যোগ করলে যা হয় তার অর্ধেক ছিল শুধুমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে। এতটাই সুন্দর ছিলেন তিনি যে মিশরের মহিলারা তাকে দেখে ছুরি দিয়ে হাত কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালামও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। চতুর্থ আকাশে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, যার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে পারতেন, যিনি জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্রের জ্ঞান রাখতেন। কিন্তু এরপর যা হলো তা আরও বেশি চমকপ্রদ। পঞ্চম আকাশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন এক নবীকে যার উম্মত ছিল সবচেয়ে বেশি, যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন। পঞ্চম আকাশে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে, যিনি ছিলেন মুসা আলাইহিস সালামের ভাই, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের সাহায্যকারী হিসেবে। হারুন আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দর এবং দীর্ঘ দাড়িওয়ালা। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। ষষ্ঠ আকাশে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত মুসা আলাইহিস সালামকে, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, যিনি ফেরাউনের মতো শক্তিশালী শাসককে পরাজিত করেছিলেন। মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি কাঁদছি কারণ আমার পরে এমন এক নবী এসেছেন যার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। শুনেছেন, মুসা আলাইহিস সালাম কাঁদছেন কারণ আমাদের উম্মতে মুহাম্মাদিয়া বেশি সংখ্যায় জান্নাতে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই যোগ্যতা অর্জন করছি? আমরা কি সেভাবে আমল করছি? এরপর সপ্তম আকাশে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি হলেন নবীদের পিতা, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসেছিলেন বাইতুল মামুরের সামনে। এই বাইতুল মামুর হল আকাশের কাবা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে তাওয়াফ করেন, এবং যারা একবার তাওয়াফ করেন তারা আর কখনো ফিরে আসেন না, নতুন ফেরেশতারা আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, মারহাবা, স্বাগতম হে পুণ্যবান পুত্র এবং পুণ্যবান নবী। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার্তা দিলেন। বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে
আমার সালাম দিও এবং তাদের বলো যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, পানি অত্যন্ত মিষ্টি, কিন্তু জান্নাত হলো একটি সমতল ভূমি, সেখানে গাছ লাগাতে হয়, আর সেই গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কি চমৎকার উপমা! আমরা যতবার এই তাসবিহগুলো পড়ি ততবার জান্নাতে আমাদের জন্য একটি করে গাছ লাগানো হয়। আর আমরা কতবার এই তসবিহ পড়ি? নাকি আমরা ব্যস্ত থাকি মোবাইল স্ক্রল করতে? সপ্তম আকাশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। এটি হলো একটি বিশাল বড়ই গাছ। এর পাতাগুলো হাতির কানের মতো বড়, এর ফলগুলো মাটির বিশাল কলসির মতো। এই সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমা, এর পরে আর কোনো সৃষ্টি যেতে পারে না, এমনকি জিব্রাইল আলাইহিসসালামও না। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই পর্যন্তই আমার যাওয়ার অনুমতি। এরপরে যদি আমি একটি আঙ্গুল পরিমাণ এগিয়ে যাই তাহলে আমি জ্বলে ছাই হয়ে যাব। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। কল্পনা করুন সেই মুহূর্ত। জিব্রাইল আলাইহিসসালাম, যিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তিনিও এখানে থেমে গেলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একা, একেবারে একা আল্লাহর দরবারে যাচ্ছেন। কিন্তু জানেন কি সেখানে কি হয়েছিল? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছালেন, তখন কি ঘটেছিল যা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন আরও উপরে, যেখানে কোনো সৃষ্টি কখনো পৌঁছায়নি, এবং সেখানে তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বললেন, কোনো মাধ্যম ছাড়া, কোনো পর্দা ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত সম্মান, সমস্ত নামাজ, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্তি আমাদের উপর এবং আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর। আপনি জানেন এই কথোপকথন কোথায় আছে? আমাদের নামাজে। প্রতিদিন আমরা যখন তাশাহুদ পড়ি তখন আসলে আমরা সেই কথোপকথনটাই পুনরাবৃত্তি করি, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হয়েছিল। কিন্তু আমরা কি এর মর্ম বুঝি, নাকি শুধু মুখস্থ বলে যাই? এই সাক্ষাতেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন নামাজ। প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পথে মুসা আলাইহিসসালামের কাছে গেলেন। মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের উপর কি ফরজ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিসসালাম বললেন, ফিরে যান এবং কমানোর জন্য বলুন। আমি বনী ইসরাইলকে পরীক্ষা করেছি, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, 40 ওয়াক্ত করলেন। মুসা আলাইহিসসালাম আবার বললেন, আরও কমান। এইভাবে বারবার যাওয়া আসার পর নামাজ 5 ওয়াক্তে নেমে এলো। মুসা আলাইহিসসালাম তখনও বললেন, আরও কমান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি লজ্জা পাচ্ছি, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, কি মহান দয়া! আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু সওয়াব পাবো 50 ওয়াক্তের। কিন্তু আমরা সেই 5 ওয়াক্তই ঠিকমতো পড়ি না। কত মানুষ আছে যারা ফজরের নামাজ মিস করে, কত মানুষ আছে যারা নামাজ দেরি করে পড়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত, যেখানে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, কোনো মন কল্পনা করেনি, যেখানে নদী বয়ে চলেছে দুধের, মধুর, শরাবের, যেখানে প্রাসাদগুলো তৈরি সোনা রূপা দিয়ে, যেখানের একটি ইটও এই পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান।
কিন্তু জাহান্নাম, সেখানকার দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। দেখলেন মানুষদের শাস্তি পেতে, দেখলেন যারা সুদ খেত তাদের পেট ফুলে উটের মতো হয়ে গেছে, তারা দাঁড়াতে পারছে না। দেখলেন যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়েছে তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো লম্বা, মুখ দিয়ে আগুনের পাথর ঢুকছে। দেখলেন যারা জিনা ব্যভিচার করত তাদের সামনে রাখা আছে সুস্বাদু গোশত, কিন্তু তারা খাচ্ছে পচা দুর্গন্ধযুক্ত গোশত। দেখলেন যারা গীবত করত তারা নিজেদের মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, বললেন, হে আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করুন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এই সতর্কবাণী শুনেছি? আমরা কি আমাদের জীবন পরিবর্তন করছি? সেই অলৌকিক রাতের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন। পুরো যাত্রাটি হয়েছিল রাতের একটি অংশে। যখন তিনি ঘুমাতে গিয়েছিলেন তখন তাঁর বিছানা ছিল গরম, আর যখন ফিরে এলেন তখনও বিছানা গরম হয়েছিল। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে এই ঘটনাটি বললেন, কিন্তু কাফেররা হাসতে লাগলো, বলল, এটা কিভাবে সম্ভব? আমরা উটে চড়ে জেরুজালেম যেতে 1 মাস সময় লাগে, আর তুমি বলছো 1 রাতে গিয়েছ। এমনকি কিছু দুর্বল ইমানের মুসলমানও সন্দেহ করতে শুরু করল। আবু জাহেল ব্যঙ্গ করে বলল, ঠিক আছে, তুমি যদি সত্যিই জেরুজালেম গিয়ে থাকো তাহলে মসজিদুল আকসার বর্ণনা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতে শুরু করলেন, কিন্তু হঠাৎ কিছু বিবরণ ভুলে গেলেন। তখন আল্লাহ তাআলা তাঁর সামনে মসজিদুল আকসার একটি দৃশ্য ভাসিয়ে দিলেন। তিনি সেটা দেখে দেখে পুরো বর্ণনা দিলেন। কাফেররা আরও প্রশ্ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পথে একটি কাফেলা দেখেছি, তাদের একটি উট হারিয়ে গিয়েছিল এবং তারা সেখানে খোঁজাখুঁজি করছিল। আমি তাদের পানির পাত্র থেকে পানি পান করেছি। এই কাফেলা সূর্যোদয়ের সময় মক্কায় আসবে। সবাই অপেক্ষা করতে লাগল। সূর্য উঠল এবং ঠিক সেই সময় সেই কাফেলা মক্কায় প্রবেশ করল। তারা নিশ্চিত করল যে তারা সত্যিই একটি উট হারিয়েছিল এবং কেউ তাদের পানি পান করেছিল। কিন্তু তবুও কাফেররা ঈমান আনল না, কারণ তাদের হৃদয় ছিল শক্ত পাথরের মতো।